হ্যালো এমএস ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে 18ই মে পড়তে আর জাস্ট 10 মিনিট বাকি আছে। তো মেয়ে তো পটি যাবে বলে আমাকে নিয়ে প্ল্যান করে এই ঘরে চলে আসলো, কারণ ও বললো যে মা পটিতে যাবো, তুমি দাঁড়িয়ে থাকবা, চলো বলে ওই ঘর থেকে এসে আমরা দুজন এখন এই ঘরে রয়েছি। সোমনাথ জানে মেয়ে পটিতে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি। তো এইভাবেই আর কি প্ল্যান করে আমরা ঘর থেকে বেরিয়ে আসলাম, তিনজনা শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো এই ঘরে একটা বেডশিট পেতেছি, নতুন বেডশিট। এটা সোমনাথের বার্থডে উপলক্ষে একজন আর কি দিয়েছিল অনেকদিন আগে, মানে গিফট করেছিল আমাকে, বলেছিল ভালো দিন দেখে পাততে। আমার একজন কাস্টমার, খুব ভালো অনিবেশ। তো তাকে দেয়া কথা দেখো আমি রেখেছি। 2-3 মাস আগে তার সাথে লাস্ট কথা হয়েছে, তারপরে কিন্তু আর কথা হয়নি, যোগাযোগ নেই কোনো। তবু আমি মনে রেখে দিয়েছিলাম। তো ওই বেডশিটটা পেতেছি। তো চলো এখন যা যা করেছি, মানে ওর গিফট, ওর কেক, সব কিছু এখন রেডি করি, তারপরে সোমনাথকে ওই ঘর থেকে ডাকবো। চলো। শুনছো কি গো? শুনছো? একটু আসবা? বলছে 12টা বেজে গেছে। শোনো না, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু। এটা আমি পছন্দ করেছিলাম। তুই নাকি পটিতে যাচ্ছিস বললি? প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেক কাটো। কেকটা দেখিয়েছো? না, কেকটা দেখাও। তোমরা দেখো তোমাদের কেক। জনি থাকবে না তা হয়? জনিও থাকবে। পুরো গ্রিন। হ্যাঁ, এটা আমি পছন্দ করেছি তোমার জন্য। পুরো গ্রিন কেক। দেখো জনিকে টিক পরিয়ে দিয়েছি। গ্রিন তো হবে, এই গ্রিন আমি পছন্দ করেছি। অনুপম বললো রাখতে জন্য। এই দেখো বেডশিটও বলছে গ্রিন। কেক রাখতে। বেডশিটও গ্রিন। কালকের কেক আলাদা। আবার কালকের কেকও আবার আলাদা। অনেক কেক আছে। চলো। কততে পড়লাম? 33 34-এ পড়লাম। 33-এ পড়লাম আমি। 33 কিনা হয়ে গেছে। তিনটে তর্ক করো না। 34-এ পড়লাম। ও আমি ডিসেম্বরে 33-এ পড়বো। আমাকে প্রথম দেখেছিলা আমার যখন বয়স 15-16 হবে, প্রথম দেখেছিল। হ্যাঁ, সেই 15-16 থেকে এই 34 অব্দি নিয়ে আসতাম। ঠিক আছে? কে নিয়ে আসলো? আমি নিয়ে আসতাম। আমি নিয়ে আসলাম। ঠিক আছে? 15 থেকে 15-16 বছর বয়স থেকে। হ্যাপি বার্থডে সোনা, খুব ভালো থাকো, খুব ভালো থাকো, খুব ভালো থাকো। আশীর্বাদ করলো। সোমনাথকে কেটে দেবো। মোমবাতিটা আজকে জ্বালালাম না, ওটা কালকে জ্বালাবো আমরা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমনাথ, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তো ফ্রেন্ড হয়েছো, তারপরে তো হাজবেন্ড না? বিছানায় পড়ে গেল রে। সবুজ কেক, সবুজ চাদর মিশে যাবে। তুমি আগে, তুমি আগে, তুমি না 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 না, একদম না, একদম না। না, আমার কথা শোনো, আমার কথা শোনো। আগে খেতে হয়, আগে তোমাকে খেতে হয়, খেতে হয়। নাও নাও, ধরো ধরো। মুখে দেবো, আমি খাই দেবো। কেকটা পুরো পাইনঅ্যাপেল। তুমি গ্রিন অ্যাপেল ভালোবাসো, এটা গ্রিন অ্যাপেলের কেক। গ্রিন অ্যাপেল কোথায়? পাইনঅ্যাপেলের মতো লাগছে, আনারসের মতো লাগছে। পুরো কেকটা গ্রিন। এখন গ্রিনটাও খুব ভালো। ভালো ছিল খেতে। তুমি তো খাওনি। না, আমি খাইনি। তাও কেটে দিই। কেটে দিই, আমি পরে খাচ্ছি। পরে না, এখন। তুমি একটুখানি আর একটু খাও। আমি খাবো না গো, আরেকটু আমি খাবা। ইসুপগুলোর ভুজি খেলাম। আরেকটু খাবা। মশলা পটি হচ্ছে না, ইচ্ছে হবে না। কালকে আবার সবাই খাওয়াবে, তখন আরে খাওয়াটা শুরু এই যাচ্ছে কেন? যা পাতাটা জনিরে একটু দাও।
পাতাটা থাক, পাতাটা থাক। পাতাটাও খায়। খাই আমিও তো জানি না। না, 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 আরেকবার বড় বাইট, বড় বাইট, বড় বাইট। নাকে নাকে লেগে গেল। নাকে পাকে লেগে গেল। হাতটা ধুয়ে তারপরে আসছি আবার। হয়েছে হাত ধোয়া, কিন্তু না না শুধু কেক কিনেছি। হ্যাঁ ওই ওই আমার মনে নাটক করছে। সত্যি কেক কিনেছি, আর কিছু কেনা হয়নি। তাই ভালো যা, আর কিছু কিনতে পারিনি গো। কিছু কিনতে পাবো না, ভালো হয়েছে যা। সত্যি আমি খুব খুশি হয়েছি, শুধু কেকটাই পয়সা বাঁচলো। কারণ কালকে আবার অনুষ্ঠান করছি তো ওই জন্য আর কিছু কিনিনি। বাস ঠিক আছে, রাগ করলে না তো? না একদমই না, পরের বছর দেবো ফোন। আমি জানি তুমি কিনেছো, যেটা বলবো সেসব বলবো না, আমি জানি। চলো শুয়ে পড়ি, হয়ে গেছে। আমি জানি তো, আর কিছু বলতে পারে কেন। চলো হ্যাঁ চ তোমা, হাত ধুয়ে বসে একটু গল্প করে তারপর তো গল্প। জন্মদিনের দিন জন্মদিনের গিফটটা দাও দেখি টুক করে। তুই দিবি, তোরটা তুই দিস, আমি তো দিই। হ্যাপি বার্থডে সোনা, আরো একবার থ্যাংক ইউ। আমি তো মনে মনে এটা গেস করেছি, এটা হচ্ছে রূপোর থালা। রূপোর ধরেই বোঝা যাচ্ছে, রূপোর থালা ধরেই বোঝা যাচ্ছে। দাঁড়া এটা দেখে নিক, দাঁড়া এটা দেখে নিক, দাঁড়া এটা দেখে নিক তারপরে খোল। এবার বলবে কত দাম। ওটা বলতে নেই কাউকে উপহার দিয়ে। বারে বারে বাহ, এই দেখো কি সুন্দর রূপোর থালা। এটা কিন্তু আমি তুলে রাখার জন্য কিনিনি। হ্যাঁ এটা রূপোর, প্রশ্নই ওঠে না। আমি জিজ্ঞাসা করে নিয়েছি, প্রত্যেকদিন দুবেলা তুমি এতেই ভাত খাবা রেগুলার। কাল থেকে শুরু হবে, কাল থেকে শুরু হবে। এটাই ভাত খায় নাকি? না গো, আমি শুনে নিয়েছি। দেখতে সুন্দর লাগছে, এটা মাজবি যখন না নষ্ট হয়ে যাবে। আমি মাজবো, আমি হাত দিয়ে মাজবো, এটা স্কচ ব্রাইট দিয়ে মাজবো না। আমি এটা কিনেছি রেগুলার তোমার দুবেলা ভাত খাওয়ার জন্য। হয়ে যাবে রূপোর থালা। না আমি এটা কিনেছি তোমার রেগুলার ভাত খাওয়ার জন্য। প্রশ্নই ওঠে না, প্রশ্নই ওঠে না তুলে রাখার গো। কি সুন্দর হয়েছে, কিন্তু দেখো এইটা এটা সব সময় খাওয়া না গো, কিছু করার নেই। হয়ে যাবে তাহলে দাও, দাও আমি ফেলে দি, দাও। রেগুলার দুবেলা তুমি এতেই ভাত খাবা কাল থেকে। হয়ে যাবে, ক্ষয়ে যাক, ক্ষয়ে যাক, ক্ষয়ে যাক। এটা ঠাকুরের জন্য আমি আমার ঠাকুরকেই তো দিয়েছি। পছন্দ হয়েছে গো? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। আমি অপেক্ষা করে আছি কতক্ষণে তুমি ওটা করে ভাত খাবা। কালকে থেকে জন্মদিনের দিন ভালো করে সুন্দর হবে জিনিসটা, এতেই সাজিয়ে দেবো। কাল থেকে রোজ এতে খাবো। তোমার গিফট আবার আমার সোনা মামা আবার গিফট দিয়েছে। সোনা মামা আবার দেখো, সোনা মামামেরও গিফট দেখেছে, সোনা মামামেরও গিফট আছে। দেখি তো কি আছে গিফটে, কি আছে দেখি তো কি আছে, কি দিয়েছে, কি দিয়েছে। উড়ি বাবা, কত সুন্দর একখানা গেঞ্জি। এটা আমার মাম্মাম দিয়েছে, দেখেছো? দেখো কি সুন্দর গেঞ্জি। দেখি, এটা তো ইজিলি ভাবে ফিটিং হবে। আমার হাফাতা একটা গেঞ্জি হয়ে গেল। এই দেখো, কালকে স্নান টান করে এই জামাটা পরে এই থালায় ভাত খাবো। পছন্দ হয়েছে? ঠিক আছে না? হ্যাঁ কিরম লাগছে দেখতে? হিরোইন, হিরোইন বলছিস কেন? হিরো হয় ছেলেরা, হিরোইন হয় মেয়েরা। তো সব মিলে এই তো জন্মদিন হয়ে গেল, কেক কাটাও হয়ে গেল, দুখানা সুন্দর সুন্দর গিফটও পেয়ে গেছি। বাকি কালকে যারা আসবে তারা গিফট দেবে। আমার বাকি আবার কালকেও আছে। হ্যাঁ অনেক গিফট আছে, অনেক gift আছে। কিন্তু এটা রোজ খাওয়া যাবে না, জানো তো, এটা ক্ষয়ে যাবে। না গো, সুন্দর জিনিস না গো। চলো কালকে আবার আসছি বন্ধুরা সকাল থেকে। আপাতত এখানেই গুড নাইট। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি।
এখন হচ্ছে সকাল বাজে 11:10 আর 18ই মে সোমনাথের জন্মদিন সকালবেলা। তো অনেক কাজ এগিয়ে তারপরে আমি স্নান করে আসলাম, অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ স্নান টান করে উঠে মানে দৌড়াদৌড়ির কাজগুলো এগিয়ে নিয়েছি, বুঝলে তো। আর দিদি এসে ঘরটর মুছে দিয়ে গেল, বাসি কাজ সব করে দিয়ে গেল। তো দিদি ওদিকে বাসি কাজ করছিল আর আমি এদিকে মানে রেডি করছিলাম যাতে চান করে উঠে আমাকে দৌড়াদৌড়ি করতে না হয়। তো যাই হোক, আজকে মনটা খুশি হয়ে গেছে। এতক্ষণ ছাদে ছিলাম, জামা কাপড় মেলতে গেছিলাম, গিয়ে ফুল তুলে নিয়ে আসলাম। দেখো কত ফুল ফুটেছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। বন্ধুরা, কত ফুল ফুটেছে আমার গাছে। আমি যে কি বলবো, মানে ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি এত ফুল পেয়ে। ও আমার 8টা না 10টা টব, তার মধ্যে দেখো কি আনন্দ, কি আনন্দ। চলো বন্ধুরা তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কি দৌড়াদৌড়ি করলাম। এই যে বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। চলো রান্নাঘরের কাজ এই কিছুটা এগিয়ে। এই যে দেখো দিদি বাসন মেজে দিয়ে গেছে, এই যে বাসন মেজে দিয়ে গেছে সব কালকের বাসন। আর আমি এই যে ছাতু শরবত খাচ্ছিলাম, মানে খিদে পেয়ে গেছে কাজ করতে করতে। আর এই যে 5 রকম ভাজা রেডি করে রেখেছি। দেখো এখানে রয়েছে বিন ভাজা, পটল ভাজা হবে, আর বেগুন ভাজা হবে, শাক ভাজা হবে, আর মাছ ভাজা হবে, মাছের ঝোলও হবে, আবার ডালও হবে, ঠিক আছে। চলো ঝটাপট করে রান্নাগুলো সারতে হবে, ঝটাপট করে। পায়েসটা করতাম কিন্তু পায়েসটা আমি করি না, পায়েসটা আমার শাশুড়ি মা করে। তো ওই জন্য শাশুড়ি মা পায়েস রান্না করে মাকে ভোগ দেন, তারপরে আর কি সেই পায়েসটা নিয়ে এসে আবার ঘরে সোমনাথকে দেওয়া হয় প্রত্যেক বছর। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিই, কারণ রান্নাবান্না শেষ করার পরেও আমার প্রচুর কাজ রয়েছে, প্রচুর। যেমন ঘরের ফার্নিচারগুলো মুছতে হবে, বিছানার চাদর পাল্টাতে হবে, বেসিন পরিষ্কার করতে হবে, ওইগুলো সব পড়ে রয়েছে, ওগুলো সব পরে করব। আমি আগে এইগুলো সব করে নিয়েছিলাম, আর সোমনাথের ব্রেকফাস্টও রেডি করে নিয়েছিলাম, চিকেন সিদ্ধ। তো এসে গেছে জিম থেকে, আমি ওকে এখন খেতে দেবো, আমি এদিকে রান্না করব। এই কাজগুলো তাড়াতাড়ি করে নিই, ঘরে প্রচুর কাজ। দেখো তো এই ব্রেকফাস্ট দেখে কারোর কি খেতে ইচ্ছে করছে? ডাল সেদ্ধ, আলু সিদ্ধ, মাছ ভাজা, পটল ভাজা, কাঁচা লঙ্কা। তো এখন সময় হচ্ছে 12:30, আমার কাজ শেষ হতে অনেক সময়। তাই এখন খেয়ে নিচ্ছি, এরপরে একদম রান্নাবান্না হয়ে গেলে সবাই খেয়ে নেবে, আমি একদম লাস্টে ঘরের কাজটা ছেড়ে খাবো। যা খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না গো। বাইরে রোদ্দুর নেই আজকে, কিন্তু তাপ আছে হালকা, কালকে যা বৃষ্টি হয়েছে না। দেখো আমার মা এখন ক্লান্ত, খুব হাঁপিয়ে গেছি, খুব কষ্ট হচ্ছে। এখন বাজে হচ্ছে 2টো মতো বাজে, বোধহয় 1:30 না 2:45 মতো বাজে। হ্যাঁ এইমাত্র ভিডিও পোস্ট করলাম, এখন 1:30 বাজে, রাইট 1:30। রান্না কমপ্লিট, সব ঘরে রেখে এসেছি সাজিয়ে গুছিয়ে। এখন এই গ্যাসটা স্কচ ব্রাইট দিয়ে ভিমবার দিয়ে সব পরিষ্কার করছি, তেল ছিটে ছিটে লেগেছে। রুই মাছ রান্না করেছি, তাও কি অবস্থা হয়েছে তেল ছিটে। রুই মাছে কোনোদিন হয়? ভগবান জানে। আজকে কপালে ছিল আমার রান্নার পরে ভোগান্তি। এখন এই জায়গাটা পুরো পরিষ্কার করব, এই বাসনগুলো সব গোছাবো, র্যাকে তুলবো, তারপরে আবার এই গা ধোবো। সকালে স্নান হয়ে গেছে, আবার গা ধোবো। এই নাইটি পরে বিছানায় উঠে যাবে না, আবার গা ধোবো, তারপরে শান্তি। না শান্তি না, ঘরের ভিতরে কাজ আছে অনেক, সেগুলো সব এসি চালিয়ে করবো, তাই কষ্ট হবে না। তারপরে আরো মেন শান্তি। তারপরে কি মেন শান্তি? কি মেন শান্তি? মেনশন? মেনশন না, মেন শান্তি। মেনশন? মেন শান্তি। মেন শান্তি? হ্যাঁ। মেনশন করছিস কেন? আমি মেন শান্তি করছি, তুমি শুনতে? সবাই মেনশনই শুনেছে, কেউ মেনশন শান্তি শোনেনি। চলো বন্ধুরা, আসছি পরে, আসছি। মা ফোনটা চার্জে বসিয়ে দে। হ্যাঁ। বন্ধুরা, এখন সোমনাথের জন্য ভাত বাড়তে আসলাম। এখন বাজে হচ্ছে কটা বলো তো? 3:30 মতো বাজে বোধহয়, না 3টে মতো বাজে। আমি এতক্ষণ শুয়ে শুয়ে সোমনাথের ব্যবসার ফোনটা দেখছিলাম। তো এখন রূপোর থালাতে প্রথমে কি দিয়ে বৌনি করবো বলো তো? দাঁড়াও, সোমনাথের থালায় প্রথম মাছ দিয়ে বৌনি করি, যাতে ও সারা জীবন মাছে ভাতে থাকতে পারে। চলো, 5 রকম ভাজা, 2 রকম হলো, 3 রকম হলো, 4 রকম, and 5 রকম। ঠিক আছে,
চলো বাদ বাকিগুলো সাজিয়ে নিই, তারপরে আসছি। আজকের স্পেশাল মাছের কালিয়া। টেন টেনে। কেমন হয়েছে দেখতে? কমেন্ট করো, কমেন্ট করো, কমেন্ট করো। কি করেছে মাছটা দেখি। এখন দেখ আমি উপর থালায় ভাত খাবো। রাজা হয়ে গেলাম তো মনে হচ্ছে। তুমি তো রাজাই, তুমি রাজা, আমি রানী, আর এটা হচ্ছে রাজকন্যা। রানীর তো উপর থালা দরকার। রানীর উপর থালা দরকার ছিল না, রানীর সোনার থালা দরকার। সোনার থালা? সেই দিছি কি সব করেছো? সোনার থালায় আমার শুধু কিডনি বেচলো বলে আসবে না বোধহয়। চলো সাজিয়ে নি আগে। আর এই রাজকন্যার কি লাগবে? হীরের থালা। হিরে খেতে খাওয়া মানে প্ল্যাটিনামের থালা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই বন্ধুরা, আমার মেয়েকে পাঠালাম আমার ওই বাড়িতে, শ্বশুর বাড়িতে, শাশুড়ি মাকে ডেকে নিয়ে আসার জন্য। কারণ জন্মদিনে আমার শাশুড়ি মার হাতে আর কি আশীর্বাদ করেন, তারপরে আর কি পায়েস খাইয়ে দেন, তারপরে সোমনাথ খাওয়া দাওয়া শুরু করে, বুঝেছ তো? দেখো তো কেমন লাগছে। এই যে মা পায়েস দিয়েছে। চলো পরে আসছি, মা আসুক। প্রদীপ কই? প্রদীপ না, প্রদীপ ঠাকুরকে মানুষ না এ ভাই বল কি আছে? ওটা কানে কানে না, এই দেখ কি বলে রে? জন্মদিন আমার জন্মদিন। মুখের মধ্যে পান উলুটা দেবে কি করে ভগবান? ঠাকুর নাকি বলছে দেখো পান নিয়ে উলু দিতে পারি, দেখিয়ে দিল। এতক্ষণে হয়ে গেছি? 1:15 12:30 হয়েছে, আবার বলে 1:15। এক এক সময় এক একটা টাইম। না সার্টিফিকেট কত লেখা আছে? সার্টিফিকেট আমি জানি না, 12:30 লেখা আছে। হয়ে গেছে? হয়ে কি সেই কি হয়েছিল না লাইনের অবস্থা? প্রত্যেক বছরই একই গল্প, কান পচে গেল। কিংবা শুকে ফেলতে হয় না? শুকে ফেলতে হয় না। তোমার পায়েসে কেউ লোভ দেবে না। সুগার ফ্রি পায়েস খাও। এবার 5 রকম ভাজা এক জায়গায় করে একটু ভাত মেখে নাও। আমি পায়েসটা খেয়ে নি। খেয়ে নাও, ভালো লাগলো খেতে। খেয়ে নাও, সুগার ফ্রি তো। খেয়ে নাও। নব পরমান পদযুগল পদযুগল। আর তোমার বৌমা কি দিয়েছিল আমাকে জানো জন্মদিনে? আমি কি দিয়েছি? তাই আমরা দেবো। এই বাবা, আমি কি দুপুর দিয়েছি? খালা আমি কি দিয়েছি? গেঞ্জি। ওটা বিকেলবেলা পড়ো, লোকজন আসবে যখন। বিকেলবেলা তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে। এখন সময় হচ্ছে বিকেল 4টে বাজে রাইট। আর সোমনাথকে আর মেয়েকে ছোট ঘরে শুয়ে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে ওই ঘরে। কারণ এই ঘরে আমার অনেক কাজ রয়েছে। ওই ঘরটা তো পরিষ্কার, এই ঘরটা করতে হবে। এখানে খাবার দাবার ছিল, ওগুলো সব রান্নাঘরে রেখে আসলাম। জলের বোতলগুলো ছোট ঘরে রেখে আসবো, ছোট ঘরেও এসি চলবে কন্টিনিউ, তো অসুবিধা হবে না, জল ঠান্ডায় থাকবে। আর এখানে তো যেহেতু আমি লোকজন আসার ব্যাপার হলে এখানটা করে আমি চেয়ারগুলো পাতি, কারণ আমার তো সোফা নেই, তার জন্য চেয়ারগুলো পাততে লাগে, তো তাই ওই জায়গাটা ফাঁকাই রাখি। আর এই হচ্ছে ঘরের খুব বাজে পরিস্থিতি, একদম সব লন্ডভন্ড হয়ে রয়েছে। চলো এগুলো সব গুছাই, পরিষ্কার করি, সাজাই টাজাই, তারপরে যদি সময় থাকে তাহলে একটু শুতে পারবো। এটা হচ্ছে ফাইনাল শট, ঠিক আছে? লোকজন আসার আগে ঘরের লুক। বলো কেমন লাগছে? এই বেডশিটগুলো অনেক তুলেছি আমি, বুঝলে তো? এবার লালের সাদার ওপরে নীল ফুল, সাদার ওপরে আরও অনেক রকমের ফুল আছে, সাদার ওপরে
পিঙ্ক ফুলটাই আমি নিয়ে নিয়েছি, এবার দোকানে আরও আছে, অর্ডার এসছে, আর যদি বিক্রি হয়ে যায় তো গেল। সবাই বলবে দিদি আমি অর্ডার করলাম তুমি নিয়ে নিলে, আমাকে দিলে না, মানুষ বুঝবে না যে আমি আগেই নিয়ে নিয়েছি। যাই হোক, তো দাঁড়াও, চার্জে ছিল তো, চার্জটা খুলি। দেখো তো বন্ধুরা, ফাঁকা ফাঁকা ফ্রেশ ফ্রেশ লাগছে, সব কিছু মুছেছি, কেমন লাগছে বলো। সব মুছেছি, হ্যাঁ, এখানে যা যা দেখছো সব পরিষ্কার করেছি। অনেক দেরি হয়ে গেল, কটা বাজে বলো তো এখন? 5:15 বাজে। এখন আমি একটু আরেকবার গা ধোবো, ধুয়ে স্নান টান করে। কি হলো, উঠে আসলা? কেমন হয়েছে মা? কি সুন্দর। তুমি ঘুমাওনি? বাবার পাশে চুপ করে শুয়েছিলা? ঠিক আছে যাও। ঘুমাই নাকি? তাই তাই তো, ঘুমাই তো ভালো মেয়েরা। তুমি কি ভালো মেয়ে? তুমি তো পচা মা। কি সুন্দর ওই নতুনগুলো। নতুনগুলো ভালো হয়েছে মা। সবার এখনো আসতে কত দেরি, আমি সবার আগে রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, যার বাড়িতে আসে তাকে তো একটু আগে থেকে রেডি হতেই হবে, তাই না? তো এখন বাজে হচ্ছে 6:15, তো আমি পুরোপুরি রেডি। আজকে এই শাড়িটাই পরলাম, শাড়িটা ভীষণ আরাম তো পরে, খুব খুব আরাম, তার জন্য একদম পিওর কটন, পরে আরাম বলে এইটাই পরলাম। আর ব্লাউজ পিসটাও ম্যাচিং, চুলটা এই ঠেংরির কাঠিটাকে বিনুনি করলাম। আর তোমাদেরকে তো দেখানো হয়নি, আমি দেখো কি পরেছি। এই যে সোনালি দির দেয়া সোনার কানের, কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে, ঠিক আছে? দিভাইয়ের দেয়া কানেরটা দেখো পরে নিয়েছি। আর তার সাথে কিন্তু দিভাই যে নাকেরটা দিয়েছিল, সেই নাকেরটা কিন্তু ছোট্ট একটা স্টোনের, সাদা স্টোনের, খুব সুন্দর, যেটা আমি মানে ভাবছিলাম কিনবো, সেটাই সোনালি দি দিয়েছে, ওই সাদা স্টোনের উপর সোনার নাকের। তো ওটা, আর এইটা আমার মা দিয়েছে, ওটা রেখে দিয়েছি। তো সোমনাথ বললো যে তোমার মায়ের দেয়াটাই পরো, কারণ দিদির দিয়া কানের পরছি, তো তার জন্য সোমনাথ বললো যে দিদির দিয়া কানেরটা তো পরছো, আবার দিদির দিয়া নাকেরটাও পরবা, তো তোমার মা তো নাকের দিয়েছে, তো তোমার মা দেয়াটা তো অন্তত পরো। তো তার জন্য এই যে আমার মায়ের দেয়া এই নাকেরটা, কেমন হয়েছে দেখো, ঠিক আছে? এবার আমার সোনা মামাকে সাজাবো, একটু দুদিকে চুল বেনুনি করে দিই। আমার সাথে ম্যাচিং করে নতুন জামা পরেই রয়েছে, সাদা, এই সাদা বলছি, হলুদ রঙের। চলো আসছি পরে, সবাই দেখি কে প্রথম আসে, প্রথম কে আসে দেখি। চলো, আমার মনে হচ্ছে দিদাই আসবে। মা আসে নাকি মনি আসে, মানে ওর দিদা আসে না ওর মনি আসে, নাকি আতসরা আসে কাকিমারা, নাকি পার্থরা আসে, দেখা যাক কে আসে। চলো পরে আসছি। খাবার এসে গেছে বন্ধুরা, খাসির মাংস আর ভাত, আর কিছু অর্ডার করিনি। চলে যাও সোজা রান্নাঘরে। হ্যাঁ চলে যান, চলে যান। চলো ভাত দিয়ে দেবে, খাসির মাংস আর ভাত। চলো চলে যাও বন্ধুরা, ভাত। হ্যাঁ চলো থাক এখানে, চলো। চুল বাঁধছিলাম, বাঁধা কমপ্লিটও করতে পারিনি। উনি এক জায়গা থেকে আসলাম এখন, বুঝলে তো, বলছে এসেই বলছে ক্যামেরা অন করো। আমি নিজের জন্য নিজেকে একটা গিফট করবো ভাবছিলাম, তো নিজের জন্য নিজেকে একটা গিফট করেছি। এই বছর প্রথম নিজের জন্য নিজেকে একটা গিফট করলাম। তা আমাকে সেটা বলতে কি হয়েছিল? হ্যাঁ, ও বলছে হাস্কি টাস্কি না হলে না, আমি এক্ষুনি বেরিয়ে যাবো হাস্কি হলে। দেখো হাস্কি রয়েছে, ওই যে জনি বাড়ি ছেড়ে চলে যাবো হাস্কি হলে, দিয়ে আসলাম হাস্কি। আমি বাড়ি ছেড়ে চলে যাবো হাস্কি মাস্কি ঢুকলে, আর কোনো কিচ্ছু না। কেন কি হয়েছে একটু কি এটা? একটা বই দেখো, একটা বই। কি এটা? নিজেকে নিজে, এটা তো ট্যাব। নিজেকে নিজে একটা বই গিফট করলাম।
তো তোমার ট্যাব ইচ্ছা ছিল, তুমি আমাকে বললে না কেন? নিজে একটা বই গিফট করলাম। তুমি না হবে না, তুমি ট্যাব হবে না না, তা তুমি আমাকে বলনি কেন যে তুমি ট্যাব নেবে, তাহলে আমি ট্যাব দিতাম। ও ওইটা, ওটা তো আমি দেখেছি। ওয়াও, তুমি বললে না কেন? কতবার জিজ্ঞেস করেছি। সেই দাদার বাড়িতে না, সেই দাদার বাড়িতে থাকতে আমি বলেছিলাম, সেই দাদার বাড়িতে থাকতে আমি বলেছিলাম তোমাকে ট্যাব দেবো। তা আজকেই তোমাকে কিনে আমাকে দেখাতে হলো যে তুমি তো দিলা না, আমি কিনে নিলাম, তাই তো? হ্যাঁ, কোয়ালিটি আগে দেখো, সাউন্ড। তুমি আমাকে আগে বলো। আরে না রে বাবা, রে বাবা, না তুমি আমাকে দেখালা যে দেখো, তুমি আমাকে বলেছিলে দেবা ট্যাব, তুমি তো দিলা না, আমি কিনে নিলাম। তা তুমি আমাকে, আমি তোমাকে কতবার বলছিলাম কিনে বা বলো, কিনে বা বলো। মাঝখানে কয়েক মাস ট্যাব নিয়ে কোনো আলোচনাই হয়নি আমাদের মধ্যে, কোনো কথাই হয়নি। সেই ইয়েতে থাকতে, কোচবিহার থাকতে, দাদা বাড়িতে থাকতে আমি বলেছিলাম জন্মদিনে ট্যাব দেবো, সেইটা মনে রেখে দিয়েছিলা। তার মানে তুমি নিশ্চয়ই আশা করেছিলা যে আমি তোমাকে জন্মদিনে ট্যাব দেবো, তাই আমি এখন কিনে নিয়ে এসে আমাকে দেখালা, দেখো তুমি তো দিলা না। নিজে কিনতাম এবছর, নিজের জন্য নিজে কিনতাম। তুমি এটা আমার উপর রাগ করে কিনলা। আরেকজন রাগ করে কিনলাম, জিনিসটা দেখাচ্ছি, ও 1000টা রকমের, দেখো নিজেকে নিজে গিফট করলাম, ও 1000টা রকমের কথা বলে যাচ্ছে। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। ওই দেখো, মুড নষ্ট হয়ে গেল। এটা আমি দেবো তোমাকে। আমি না, হবে না, এটা আমি দেবো তোমাকে। না, এটা আমি দেবো। না না না, অসম্ভব। না, এটা আমি দেবো। এটা আমি কি ক্যাশে নিয়েছি নাকি? তাই আমি তো ইএমআই তে আমি দেবো। না 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 না, এটা আমি দেবো না। কোনো গল্পতেই যাবো না। না, এটা আমি দেবো না। এটা আমি নিজের জন্য কিনেছি। কেন আমি দিতে পারি না? না, নিজেকে তুমি তো দিয়েছো, নিজেকে নিজে গিফট। না, আমি দিয়েছি না, ট্যাবটা তো আমি দেবো বলেছিলাম, ট্যাবটা তো আমি দেবো বলেছিলাম তোমাকে। এই গান চালাবো, এটাতে কপিরাইট চলে আসবে। ট্যাবটা তো আমি দেবো বলেছিলাম, যে ওটার উপর থালাটা পেয়ে তার মানে তোমার কালকে মন খারাপ হয়ে গেছিল। আমি ড্যাম শিওর হয়েছে। একবার হলো তুমি ভেবেছো যে তুমি মনে মনে, না তুমি তো মনে মনে ট্যাব আশা করেছিলে আমার কাছে, তার মানে কি করে হবে? তুমি ট্যাব আশা করেছিলে আমার কাছে। না, তোমার থালা পেয়ে মন খারাপ হয়েছে, তুমি বলো আর না বলো। কারণ তোমার সাথে প্রায় 8-9 মাস আগে আলোচনা হয়েছিল জন্মদিনে ট্যাব দেবো। আমি অত কিছু বলে লাভ নেই। শোনো, আমি তোমাকে শুধুমাত্র ট্যাব দিতে পারিনি। ট্যাব দিতে গেলে তোমাকে বলে দিতে হতো, জিজ্ঞাসা করে চলো একসাথে যাই, একসাথে কেনা হতো। ওই সারপ্রাইজ ব্যাপারটা থাকতো না, যে না হঠাৎ করে। তো এই জিনিসটা তো আমার পক্ষে একা একা নিয়ে আসা সম্ভব না তোমার জন্য। আচ্ছা ঠিক আছে, তার জন্য আমি দিতে পারি না। এটার ইএমআইটা আমি দেবো। কোনো গল্পতেই আমি যাবো না। তার মানে তুমি রাগ করে আছো। আমি পরে এই বিষয়ে পরে আলোচনা হচ্ছে, তুমি আগে দেখো না, এটা দেখো, ধরো হাতে নিয়ে ধরে দেখো। চুল এক হাতে বাঁধ, চুল এক হাতে বাঁধো, চুল ছাড়া আবার বাঁধবা পরে। ধরো, দাঁড়া আমি না ধরলে আমি বুঝবো তুমি রাগ করেছো। ধরো ধরো, আমার তো রাগ হচ্ছে, শুধু আমি তো স্বীকার করছি। আমার দিবি ধর, আমার দিবি ধর। ধরলাম। ধরলাম কি এবার? খুঁজা খোঁজাচ্ছি। আমি এটার ইএমআই আমি দেব না। না, এটার ইএমআই আমি দেব না, অসম্ভব। এটা আমি কথা দিয়েছিলাম, এই জিনিসটা। তাহলে তুমি কি উপলক্ষে দেবো ইএমআই? কেন এটা আমি কিনলাম? কেন কিনলে? এটা আমি নেব, এটা আমি আমার কাছে বিক্রি করো। আমি বিক্রি করবো কেন? এটা বিক্রি করো। না না, আমি বিক্রি নেই, বিকাও নেই। জিনিসটা আমি তোমাকে দেব বলেছিলাম, শুধুমাত্র দিতে পারিনি। এটা এমন একটা জিনিস, একটা মেয়ে ছেলের পক্ষে, অন্তত আমার মতো মানুষের পক্ষে একা একা নিয়ে আসা সম্ভব না। আর এটা তোমাকে সাথে করে নিয়ে গিয়ে কিনে দিলে সারপ্রাইজ থাকতো কি? তার জন্য তোমাকে এটা দেওয়া। থালাটা পেয়ে কতটা মন খারাপ হয়েছে ওর কাছে। কি ভগবান, ভেবেছে যে বলেছিল ট্যাব দেবে, মনে মনে হ্যাঁ রে থালা দিল রে। এটাই তুমি ভেবেছই। তাহলে আমি স্বীকার করতাম, এটা তুমি আমার কাছে বিক্রি করে দাও। না, আমি বিক্রি করবো না। 4 মিনিট হয়ে গেছে, রেখে দিলাম। কত করে দিতে হচ্ছে এই মাসে? 3750। আমি দেবো। কি তুমি দেবা? আমার 12টা কিস্তি। না, আমার মাথার দিবি। না, আমার মাথার দিবি, আমার মরা মুখ দেখবা তুমি যদি আমাকে। একই জন্মদিনে দুটো উপহার? হ্যাঁ, তো কি হয়েছে? না, আমি তো নিজেকে নিজে গিফট করেছি। আমার কাছে কত পয়সা নেই, দুটো গিফট নেই, পয়সা নেই, পয়সা নেই, পয়সা নেই, দুটো গিফট। পয়সা নেই, দুটো গিফট দেবো। এটা তুমি কোনো ইয়ে দিয়েছো? ডাউন পেমেন্ট দিয়েছো কিছু? না, দাওনি তো। এটার ইএমআইটা আমি দেবো। আমার মাথার দিবি, নাহলে আমার মরা মুখ দেখবা না। আমি এটা কোনোদিন ইউজই করবো না, টাচও করবো না, দেখবোই না। কি জ্বালাতন! এই তো ভারী মুশকিলে পড়লাম। নিজের জন্য নিজে কিনলাম, তার মধ্যে তুমি এসে আবার ঢুকলা। নিজের জন্য নিজে কিনেছি। তোমার মধ্যে ঢুকবোই, আমি তোমার মধ্যে তো ঢুকবোই। তুমি আমার জন্মদিনে আমাকে দুটো গিফট দিয়ে দিও, আমারই লাভ হলো। আমার বার্থডেতে আমি দুটো গিফট পাবো, আমি জানি, এখন থেকে জেনে রাখলাম। তোমরা সবাই সাক্ষী থাকলো। এটার ইএমআইটা আমি দেবো, নাহলে আমি এটা কোনোদিন দেখবো না। কথা দাও। এই কি জ্বালাতন! নিজের জন্য নিজে আমি কিনতে পারি না। আমার মরা মুখ দেখবা না। এটার ইএমআই আমি দেবো, এটা আমি তোমাকে। আগে বল কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। স্যামসাং কোম্পানির নিয়েছি, বুঝলা তো? স্যামসাং কোম্পানির এই
ওরে বাবা, গ্যালাক্সি ট্যাব S9 FE 5G। ওরে বাবা, লাইট কাঁপছে। ঠিক আছে, তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। নিজেকে নিজে গিফট করেছি। না নিজেকে আরে তো না, তুমি অন্য কিছু গিফট করো নিজেকে। এই যে অন্য কিছু আনলাম এরকম ঝগড়া করতাম না। যে জিনিসটা আমার তোমাকে দেওয়ার কথা ছিল, শুধুমাত্র একসাথে যাবো সারপ্রাইজ। কিভাবে ঘেমেছো তুমি? শুধুমাত্র এসি চলছে, তুমি রেগে গেলে ঘেমে যাবো নাকি? ইয়ে বাবা, ঝগড়া করতে করতে দেখো এসি চলছে, তার মধ্যেও দেখো কিভাবে ঝগড়া করলেও ঘেমে যায়। মানে এত ঝাল লেগেছে, এত গরম লেগেছে। না না, এটা ইএমআই আমি দেবো, নালে আমি আচ্ছা, সে দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে, দেখা যাবে। রইলো তো। আরে ঠিক আছে, দিও দিও দিও। না না, ঠিক আছে, দিও, বললাম তো সামনের মাস থেকে দিয়ে দিও। যাও যাও। আমি দেবো। আমার কতদিনের ইচ্ছে ছিল তোমাকে আমি এটা গিফট করবো, কিন্তু ওই একসাথে গিয়ে ওটা দেয়া তাহলে আর কি সারপ্রাইজ হচ্ছে, খুলছি কি আছে ভেতরে, কি আছে ভেতরে, ওই যে একটা ফিলিংস, ওইটা তো আর হতো না। ওই বাবা, আমার কতদিনের ইচ্ছে ছিল তোমাকে দেবো আমি। আরে বাবা, এটা আমি দেবো। ভালো হয়েছে তুমি ইএমআই তে নিয়েছো, মাসে মাসে দিতে সুবিধা অনেক। ওই যে সুইচ কোথায়? এই যে এখানে এটা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়নি। তুই আমাকে বলে গেলে না কেন বেরোনোর সময়? আরে তুমি চালাও, বলে গেলে না কেন? ওয়াইফাই কানেক্ট করো। ওয়াইফাই কানেক্ট নেই, ওটাকে একটুখানি টেস্ট করে দেখছি কেমন হয়েছে, মানে নুন ঝাল টাল ঠিক আছে কিনা। এতগুলো মানুষ খাবে তো, নুন ঝাল ঠিক না থাকলে আবার আমাকে এখন ঠিক করতে হবে। ঠিক করতে হবে, ঠিক ঠিক। পুচুদার রান্না তোমার ঠিক করতে হবে, ঠিক রাইট। ঠিক আছে, ঠিক আছে না? এক পিস খেয়ে বোঝা যেত না তো 2 পিস নিতে হয়েছে না? ঠিক আছে, ঠিক আছে। আজ কার জন্মদিন? আমার বরের। তোমার বরের? প্রথম কে আসবে তাই ভাবছি, দাঁড়িয়ে বসে রয়েছি, ওয়েট করছি। 7টা বাজে, আমি স্নান করতে যাবো জানো। প্রথম কলিং বেলটা কে বাজালো দেখি। মাকে দিয়ে প্রথম, মাকে দিয়ে প্রথম। আমি সব বসে বসে ভাবছি কে প্রথমে আসবে। আমি বলেছিলাম না দিদাই আজ আসবে। তাই তো। বন্ধুরা, মা এসে আমার ঘরের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দিল রজনীগন্ধার স্টিক নিয়ে এসে। কি ভালো লাগছে, সারা ঘর সুন্দর গন্ধ হয়ে গেল। বয় ওইখানটা চুপ করে বসে থাকো। হ্যাঁ, সবাই এক এক করে আসবে, তোমার হাতে উপহার দেবে, তোমাকে আশীর্বাদ করবে। তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো রিসেপশনের ওরকম চেয়ার বানিয়ে দিতে পারিনি, নতুন চাদর কিনে পেতে দিয়েছি। বসো ওখানে, বসো, সবাই আসবে, তোমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, হাতে গিফট দেবে, চলে যাবে। হ্যাঁ, দেখ ফাঁকিবাজ, হাতে গিফট দেবে, চলে যাবে। তোরা মিষ্টি খাস না বলে আনলাম না। ভালো করেছো। বেশিটা দেখো, বেশিটা দেখেছি। হ্যাঁ, অনেকবার দেখিয়েছি। কেউ যদি এখন এটা চাই দিতে পারবো না, এই কালারটা কেউ চেও না। সাদার উপরে নীল ফুল থাকলে বলো, দিয়ে দেবো। লাল ফুলটা আমি নিয়ে নিয়েছি। ওটা আবার পাওয়া যাবে না এটা? না না না, বেশি কোয়ালিটি এটা সেই একদম হালকা কালার। আর কোনো কথা হবে না। অন্যান্য বেডশিটের প্রত্যেকবার থেকে এই বেডশিটের কোয়ালিটিটা দামও বেশি, আগের থেকে দাম এগুলোর বেশি। কোনো কথা হবে না। বোম্বে ডাইং বলেছে কেন? অরিজিনাল পিওর বোম্বে ডাইং। আর আসতে হবে না, যে আসছে তাকে না করে দে, আসতে আর আসতে হবে না। না করে দে। কটা বাজে এখন? 1 ঘন্টা রাস্তায়। আরে সংসার হয়ে গেছে, সংসার সামলে দেখতে তো আসবে। ঢঙ্গি মাসি এই রিঅ্যাকশনটা তো দিলো না। রিঅ্যাকশন, এর তো কি রিঅ্যাকশন দেব? কটা বাজে এখন দেখি? আসার কথা ছিল 8:30 বাজে। আসার কথা ছিল 6টার সময়। তোর বিয়েতে আমি 8:30টায় গেছিলাম। আমি কি বললাম শুনলাম তো, বেলাটা একটু পড়ুক, আমরা যাচ্ছি। বেলা পড়েছে কখন? আরে রাস্তার সামনে কি ভিড়, ওই শপিং মলটা আছে ওখানে নিচে। ওটা হচ্ছে আমাদের তরফ থেকে। হ্যাঁ, আরেকটা আছে, ওটা আমি দিই। ও আচ্ছা, এটা অফ ক্যামেরা। আচ্ছা, চলো এবার দেখো কে এসেছে। তুমি কোথায়? তোমাকে আমি যদি আর কোনোদিনও ফোন করি, এই ইউটিউবে বলে দিলাম। আসো, এই যে সুন্দর লাগবে। আমি করব বলে প্রথম দেখলাম, ভালো থাকো, সুন্দর সংসার করো। আমি একটু প্রণাম করে নিই। করো, অবশ্যই করো। আমাদের বাড়িতে যেও। হ্যাঁ যাবো অবশ্যই। আমি আমার কাকিমা চিনতে তো পারছি। কাকিমা, তোমার ভাগ্যেই ছিল যে ওকে এইভাবে দেখবা তুমি প্রথম। তো দেখি কাকিমা। হ্যাঁ,
সামনাসামনি এইভাবে দেখা গেল, সামনাসামনি এই প্রথম দেখলাম। আর ভেতরে সব সেই কাকিমাটা কি করছিস তোরা? ওই যে ট্যাব কিনেছে এই মাত্র। কি করছে? হ্যাঁ হ্যাঁ তোমার বাইকের চাবি ওই ঘরে কিন্তু তো কি আছে? না মানে পরে খুঁজে পাবো। অনেকদিন পর দেখলাম। হ্যাঁ ধরেই আছে। তোমার আরেকটা নতুন বউ কই আসছে, আসছে? রেডি হতে একটু দেরি লাগবে। হ্যাঁ নতুন বউ তো। আমরা বলি করছি যে আমরা চলে যাই। আজকে দুটো নতুন বউ আমার ঘরে, সদ্য নতুন কি ট্যাব। দেখি হ্যাঁ, কিসের ট্যাব এটা? বাহ, এটাই কমতি ছিল ওদের সংসারে। ও এটা এখন লগ ইন করছো? না ওই ট্রেডিং আরে ও কিনেছিল আমাকে না বলে, সন্ধ্যেবেলা বিকেলবেলা একা একা নিয়ে এসছে। গিফট দেবো। আমি বলেছি না, ইএমআইটা আমি দিয়ে দেবো মাসে মাসে। ইএমআই তো নিয়েছো? হ্যাঁ। কত পড়লো? 3750 করে 12টা কিস্তি। 3750 না, আমি 3000 বেচলাম। ওদের দুটোতে কি সুন্দর মানিয়েছে, হাইটের আগে সব দিক থেকে। হ্যাঁ। এখন তোদের জন্যই তো রাজ্যটক জানার পর থেকে কোনো মানে মানুষ কারো তুমি মোটেই না। তুমি আর মেয়ে দিয়েছিলে, আমি নিয়েছিলাম। তা এখন কি তোমারই তো থাকবে ওটা, এটা তো সবাই চলে যাবে বলো কয়েক ঘন্টা পর। ও ছেলে সবার সাথে কথা বল। হ্যাঁ দেখো কি দিয়ে বোনেরটা খোলো। এখন কি করবে? তা কি গিফট আনবক্সিং আরেকটা ভিডিও। এরকম প্যাকেট তো। না না ওইটা ওদের। হ্যাঁ কিন্তু একই জায়গার জিনিস। হ্যাঁ আমাদের জন্য কিছু আজকে বিশাল অফার দিচ্ছে। গিফট আনবক্সিং আবার আলাদা ভিডিও করবো না। দেখো তো হয় কিনা বুঝতে পারছি না। দারুণ হয়েছে, আমরা সাদা নিলাম কারণ প্যান্টটা ওর পছন্দ নিয়েছে, জামাটা আমি আমার পছন্দ দারুণ নিয়েছি। হয়েছে। দারুণ হয়েছে। সাদার উপরে আর কিছু কথা না। হ্যাঁ সেটাই। না সাদার উপরে প্যান্টটা দেখো ব্ল্যাকের উপর দিয়েছি। হ্যাঁ কারণ Very smart এই দুটো very অ্যাকচুয়ালি smart. হ্যাঁ একদম সেই হয়েছে, সেই হয়েছে। সাদা কালো। আসলেটা ভেঙে গেল কি করে মা? লাগানো যায় এবার দ্বিতীয় দিন এই আরেকজন এসছে, এই দেখো। এই যে আরেকজন দেরি gift সহ্য হচ্ছে দিচ্ছে। না। দেখি কি গিফট দিচ্ছে মাসি। মাসে কি এনেছে? এইটা এখন পড়বে না, এই আমি এতক্ষণ ভবিষ্যতে খেয়াল পড়ার করিনি। জন্য। এটা ভবিষ্যতে ভবিষ্যতে কি হাতে লম্বা ওরকম করে একটা করে দিই। খুলে দেখো একটু। খুললেই বুঝতে পারবে কি আছে, মানে সিজন অনুযায়ী বললাম। আরে তুমি অত বের করছো কেন? ওর ব্যাগটা ধরে দেবা তো। একটা ধরে দেবো, কিন্তু এখন পড়তে হবে ওকে। হ্যাঁ সে তো পড়বেই, সবই পড়বে। এইটা এখন পড়বে না। না ওইটা এখন পড়বে না। এটা হচ্ছে দার্জিলিং থেকে আনা। কালারটা খুব সুন্দর। দাদা জানতো না তুমি না দাদা জানতো না। জানতো না। দারুণ হয়েছে। জানতো তুমি? না ওই হাতে করে নিয়ে এসছে অথচ। আমরা যখন ব্যাগ ধরে পাচ্ছি না, ব্যাগের ভিতর দিয়ে ব্যাগ যখন ধরে পাচ্ছি না ওকেই ধরে দিয়েছিলাম যে ধরো। আর এটা এখন পড়বে কিন্তু আমার সামনে। আরে বাবা, কি ওটা কি? আমার এটা কি? ওটা তো আমরা জানি। না না তারপরেও ডিজাইনটা তো হ্যাঁ দেখো। সেটা তো দেখিনি কিন্তু জানি কি। আরে না, আরে আরে না, হ্যাপি বার্থডে। অসম্ভব সুন্দর। অসম্ভব সুন্দর। অনুপম। পরে এই সবাই আমার সব সাবস্ক্রাইবাররা ভালো কমেন্ট করেছে, বলেছে যে মেশোমণি বলে ডাকতে। মেশোমণি। মেশোমণি। আচ্ছা, মেশোমণি বলে এই যেমন দুখানা নাকি লাগানো একসঙ্গে। তুমি পড়ো তো আগে, আমি এটাই ডিজাইন, ঘুরবে ওটা। আরে এখন ডিজিটাল মিডিয়া পড়ো, আমি হ্যাঁ। দেখি। দেখেছি আমি, ওটা ঘুরবে, ওটা চক্র সুদর্শন চক্র। দাঁড়াও ফ্ল্যাশটা দিই। কালকে আমরা গিয়ে পছন্দ করে রেখে আসি। কই ঘুরছে কই? হ্যাঁ ঘুরছে ঘুরছে, পৃথিবী যেমন ঘুরে সেরকম ঘুরছে। নাও পড়ো। তাহলে পৃথিবী কি জন্য ঘুরে? হ্যাঁ মাপটা দেখতে চাচ্ছি। জিনিস। আচ্ছা না, মাপটা ঠিক আছে না? খুব সুন্দর হয়েছে। একদম ঠিক আছে। Perfect, খুলবে না, কোন হাতে পড়বা? ওই হাতেই, ডান থাক, হাতেই। হ্যাঁ ঠিক খুব আছে। সুন্দর হয়েছে। ওকে, হ্যাঁ, কত গিফট। এবার কেক নিয়ে আসো। হ্যাঁ। আসুক, আতস পার্থই তো আসেনি। এটা আবার কি? এ আই এম তো অবাক। তুমি বলছিলে না আমাকে কেউ কিছু দেয় না, আমাকে কেউ কিছু দেয় না। দুঃখ করছিল না তোর বর আজকে? এখন তো আমার দুটো জামাই, আমার তো দায়িত্ব বেড়ে গেল। না, তোমাকে সবাই গিফট দিচ্ছে, আমাদের ছেলেটাকে কেউ দিচ্ছে না, এটা কেমন? আচ্ছা আমি গিফট খুলবো, ফোন তিনটে কাছে না হলে খুলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথা হবে তোমার মাপ ছাড়া, এটাই হলো। কোনো ব্যাপার না মা। না একটা না একটা আঙুলে তো, একটা না একটা আঙুলে। এবার মাপটা নিতে গেলে কি সারপ্রাইজের ব্যাপারটা আর থাকতো না। মাপ একদম নিতে গেলে, পারফেক্ট মাপ আছে, আমি দেখেই বলে। মাপ নিতে গেলে এটা তো জানা ছিল না। সারপ্রাইজের ব্যাপারটা থাকতো না মাপ নিতে গেলে। এটা তুমি দিয়েছো? ইয়েস। পরিয়ে দাও। বাবা, আমার এই আঙুলে পরিয়ে দাও,
এই আঙুলে। এই আঙুলটা আর তুই পড়া। না, তুমি পরিয়ে দাও। তুমি পরে দাও না তো কিছু, তুমি তুমি গিফট পরিয়ে দাও, তুমি gift দিয়েছো। আমাকে বলে দিতে হবে। হ্যাঁ, তুমি জাস্ট একটু আঙুলটার মধ্যে ভরে দাও, না না হবে। এই আঙুলেই হবে, একদম মাপ ঠিক আছে, হয়ে যাস দুর্গা দুর্গা পারফেক্ট আছে মাপ, আমি দেখেই তো বলে দিয়েছি। দুর্গা দুর্গা হয়ে যাস। এই কষ্ট করে পড়িস এটাই হবে তাহলে। না 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 কষ্ট করে পড়ি যে আঙুলে হবে সেই আঙুলে। এই আঙুল অনামিকাটাই হবে, অনামিকাটাই হবে। এটাই হ্যাঁ যদি একটু বড় হতো এই আঙুলে পড়া যেত। ওটা তো আরোই হবে না মনে হয়, হলে অনামিকাতেই হবে, হলে অনামিকাতেই হবে, অনামিকাতেই হবে, অনামিকাতেই হবে বলছি। এটা খুলতে পারবো না। টাইট। তাহলে এই হাতে পড়ো, হবে সাবান দিয়ে খুলে এই হাতে এই হাতে অনামিকাতে পড়ো। এখন পড়ছি, পরে দেখো। আমি যখন সরু হয়ে যাবে জিম করে দেখো ঠিক আছে না? Wow! এ আমার হাত তো মেয়েদের হাত মতো লাগছে। এটা মেয়েদের ডিজাইন মোটেই না। ছেলেদের ডিজাইন। তোমাকে কেউ গিফট দিচ্ছে না, আমার খুব খারাপ লাগছে। আমি খালি শুনছি যে মারিয়াকে এ ওই দিল, ও ওই দিল, সে তাই দিল, আর ছেলেটাকে আমাদের বানের জন্য ভেসে এসেছে। আমার খুব পছন্দ হয়েছে। আমার আজকে এই আনন্দে ঘুম হবে না। আরে দুপুরবেলা আমাকে বলছে যে আমার বউরা শাড়ি দিলে আমাকে তো একটা ছেঁড়া লুঙ্গিও দিতে পারতাম। তাই বলছিল? দেখ তাহলে আমাকে কিন্তু তুই বলিস না না না, আমি আজকে মেরে বলেছি ওটা। আমি তো পাবলিক করে দিলাম, আমি তো পাবলিক করে দিলাম। বাবা ভালো হয়েছে, দেখো, খুব সুন্দর হ্যাঁ লাগছে। ভাল লাগছে। আমার সবই রূপ, আমার রূপই পছন্দ। আমাদের এসি চলছে না। আমরা ভেবেছিলাম যে দাদাকে ওই গিফটটা আমরা দেবো, হ্যাঁ তো ও আংটি, হ্যাঁ আমরা আচ্ছা আচ্ছা। ঠিকঠাক করে ফেলেছিলাম। কিন্তু কি বলতো, বলে দিবি হ্যাঁ তো শোনো, বলে দিই। বলবো না যে আমরা ভেবেছিলাম ওটা দেবো, কিন্তু আমরা শুনলাম যে ওটা যদি মা দেয় তাহলে এই বছর হ্যাঁ হ্যাঁ সোনালি দি বলেছে। সোনালি আমাদেরকে বলেছে, তাই অনুপম বললাম মাসিকে যে তুমি দাও তাহলে, তাই আমরা অন্য কিছু দেবো, তাই আমরা অন্য কিছু দিয়েছি। দুই জামাইয়ের দুটো আংটি। কিন্তু অনুপমকে যে দেবে এটা জানা ছিল না। ও, তার মধ্যে আরেকটা কথা, ছোটখাটো মানুষ না, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি। মাসে আগের দিন আমাদের বাড়িতে গেছে, কি পরে গিয়েছিল? কি পরে গেছিল? কি শাড়ি? না শাড়ি না, চুড়িদার মনে হয়। চুড়িদার। তার থেকে আজকে হেভি দেখাচ্ছে শাড়ি পরে। না, সত্যি দারুণ দেখে। আমায় নাকি ওটা বলে না। হবে না, প্যাক আপ হয়ে গেছে। কটা বাজে? 9টার সময় বন্ধুর জন্মদিনে? হ্যাঁ না একটু দেরি হয়ে গেল। ও একটু দেরি বলে না এটাকে, বসো, এটাকে একটু দেরি বলে না। বন্ধুর পাশে ঘুম থেকে উঠলি? ওই জন্য জিজ্ঞাসা করছিলিস যে ভাই ওকে কোন হেডফোন তুই ভালো লাগে রে, কোন কোম্পানির কেটে জিজ্ঞাসা করছিল, বুঝেছো? বাহ দারুণ হয়েছে, দারুণ হয়েছে, তোমার খুব দরকার ছিল এটা। ওর ছিল না এটা। চার্জার হ্যাঁ চার্জার কিনেছি, এখানেই আছে। তোমাকে টাকাটা দিতে হবে। খোলো দেখি হেডফোনটা। ওই যে আকে তো আমাদের বাড়ির রাস্তা ভুলে গেছি গো। আরে না গো, যাবো করে আর যাওয়া হয় না গো। যাবো ভাবি কিন্তু আর যাওয়া হয় ওই যে সে এটা কানে আছে না, যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না। মিতা চ্যাটার্জির। তখন আরে ধর, আবার সেই ট্যাপটা নিয়ে পড়লো। ওটাকে তুলে রাখো না, পরে আবার বের করো রাত্রে। এটা লিখবে বেচারা। হ্যাঁ ও বাবা একবার দেখিয়েছে, ওটাতে ইন্টারেস্ট হয়ে গেছে। ওখানে পেন দিয়ে কি সুন্দর লেখা হচ্ছে। হেডফোন ওটা খুলে দেখাবো। তো দেখাবো না। ব্ল্যাক কালার। ওয়াও দারুণ হয়েছে। ওয়াও বাহ জয়ী তো ভালো আঁকা শিখে গেছে। ওয়াও। দারুণ হয়েছে। কালকে আছে এ বাইক চালাবা? না আমি জিজ্ঞেস করলাম তাই। এক্ষুনি যদি বলতো যে হ্যাঁ দেখেছো তো ভিডিওর মাধ্যমে তোমাকে ওটা স্বীকার করে দিল, তুমি খবর দাও কিন্তু এটা কানে দিয়ে বাইক চালাবে না। আমি এরকম করব পার্থ করব, বুঝছ না? আমাদের পাকু করে দেখো পছন্দ। 33টা লেখা কি দরকার ছিল? কালকে তুমি ভুল করে 34 বলছিলে আমাকে, পরে রাত্রিবেলা গুগলে সার্চ করেছে, গুগলে সার্চ করে দেখেছে, ক্যালেন্ডার দিয়ে সার্চ করে দেখেছে যে না 33ই হচ্ছে। মাকে ডাক দাও। হ্যাঁ মাকে ডাকিয়ে ফোন করি, দাঁড়াও। বয়সটা বেড়ে বাবাকেও যাচ্ছে। ডাক দাও। হ্যাঁ বয়সটা বেড়ে যাচ্ছে সবাই জেনে। ও কাকিমা এই থালাটা দেখো কেমন হয়েছে। বাহ রূপো থালা। হ্যাঁ দেখো একটু। আমি তো এতক্ষণ স্টিল ভাবছিলাম, ইস এর উপরই থালা। হ্যাঁ
আমরা আসলে খেয়াল করিনি কেকটার দিকে সবাই নজর ছিল। তাই তো দারুণ হয়েছে। এখন থেকে চা খেলেও এটাই খাবো সবকিছু এটাই। ধরো কেটে হ্যাঁ ব্যবহার করতে বলেছি, একদম রেখে দেওয়ার প্রশ্নই ওঠে না। আমার আরেকটা মা কই? ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো। এটা বন্ধ হবে প্লিজ। ক্যামেরা নিয়ে এসেছি, ক্যামেরা রেডি করে নেই মিষ্টি মিষ্টি লাগছে। আশীর্বাদ করি ভালোভাবে জীবন ভালোভাবে কাটুক। খুব ভালো লাগছে, ভালো লাগছে। খুব খুব দুজনকে লক্ষ্মী গণেশ লক্ষ্মী নারায়ণ বিষয়টা বলছি কেন বললো লক্ষ্মী গণেশ হলো কলমে ব্যয় হয়, তাই তো? রাখলি ওইটা কোথায় রাখলি? দেখে আমি খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ সত্যিকারে বলছি, তোমাকে ভালোভাবে এ মা ওটা বন্ধ কর না। আমার তো এই কেকটা দেখে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। ওকে কি মিষ্টি লাগছে বলো। সবাই উপরে যা। আরেকটা নতুন বউ দেখা বাকি আছে কিন্তু, এখন আতসের বউ আসবে। আসবে এখনই। হ্যাঁ আমি দেখে ফেলেছি। এরকম করে দিবি না? এটা ধরবো না? তোমাকে দেবে না, তোমার গায়ে একটুও লাগবে না, দেখো একটুও লাগবে না। ইয়ে কোথায় ধরবো? একটু মজা। হ্যাঁ কি আচ্ছা ওটা এমন করে দিও না যে কেকের না, খেতে পড়বে না। ওই জন্য বললাম এটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই জন্য এটা আমি নিচ্ছিলাম না। এই যার জন্মদিন সেই জ্বালাচ্ছে। হ্যাঁ সে ওই তো জ্বালাবে, নিভানো পছন্দ করি না, জ্বালানো পছন্দ করি। কাটো 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 শিগগির জলদি। এই হাততালি দেবে কে? সবার হাতে তো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোমনাথ, হ্যাপি বার্থডে টু ইউ। কি লজ্জা যে লাগছে তোমাকে প্রত্যেক বছর এইটুকু লজ্জা আমি দেবো। বুড়ো বয়সে এসে। হ্যাঁ। দেখো দেখিনি দাও, দাও, দাও। জন্মদিন আগে নিজে খাও। না, 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 আগে তুমি দেখেছো না, জানো। হ্যাঁ আর যার জন্মদিন সেই আগে খেতে হয়। এটা তো দেয়াই হলো না। দাঁড়াও কেকটা সরিয়ে দিই। তারপরে সবাইকে ভেজে তাহলে কেকটা বেঁচে গেল না? একটু কাক সোমনাথকে খা। না আমি আর খাবো না। না একটু খাবে। তুমি ওইটা খাবে তো, ওইটা খেতে হবে। না না সুগার ছোট করে কেটে দে। ইয়ে পড়ে যাচ্ছে না। তাহলে বলবো সুগার কমে গেছে তাই না? আর কেউ দেবে না, যাও। যাও, আর দেবো না, যাও। অনেকটা বেড়ে যাবে অনেক। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, খাও। হবে না। কিচ্ছু হবে না, থাক। কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওইটুকু খেয়ে নাও, আর খেতে হবে না, যাও। আমাদের তো না, ঠিক ভাত আছে, খাবে, আচ্ছা, ভাত খাওয়াবো। কিন্তু বাদাম একদিন কিচ্ছু হয় না। খেতে হবে। এলাম ধরো ফোনটা ধরো। আর করবো ভিডিও না করবো না? দাও, আরো দাও। আচ্ছা, আরো দাও, আরো দাও। আরো দাও, আরো ভালো নাকি দেবে না ওকে? ও কেক থেকে উঠে গেল। আমি কিন্তু করিনি, দেখো হাতে কামড়ে দেখি মাথাটা একটু নিচে করো। মাথা নিচু করো। বরফে দেশে হ্যাঁ বরফের দেশে। স্নোফল হয়েছে, স্নোফল। তুমি কোপা এখন? এই তো কাশ্মীরে চলে এসেছি আমরা। চিন্তা কি আর, আমরা কাশ্মীরে চলে এসেছি। দিও না, দিও না, দিও না। শেষ হয়ে গেছে। ওই হাত পা। এটা এখন সোমনাথকে একটু খাই দেওয়ার দরকার, কিন্তু ও তো খাবে না। না 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 সবাই খেয়েছে? এটাই বেরিয়ে কিন্তু বিশ্বাস করছে না বলো। বলি আমি ওকে মারবো। দুটোর সময় রান্না করে 4টের সময় খেয়েছি। এই যে এসে, এই যে
একদিন করেছে। না একদিন না আর গুছাতে কেউ তো নেই। তারপরে ভিডিও এডিট করা খাস তো চর্মিরা আর তার মধ্যে ভিডিও এডিট করতে লেট হচ্ছিল, কারণ সব বেলাল করতে হচ্ছিল, কোথাও ভুলভাল কথা আছে কিনা ঝামেলা। তো সেটা এখন সারি না, এখন সব জায়গায় ভিডিও করি। আগে বেলাল করতে হচ্ছে, আবার রোটেট করে দেখালাম লোক আছে, রাশিতে দিয়ে আবার রোটেট করে দেখছে কোথায় আছে। একবার এটা শেষ হচ্ছে, একবার এটা দিচ্ছে, একবার সেটা দিচ্ছে, ভালো লাগে না। তো কিছুই না, এরপর আমার আর একটু বড় হবি, আমি আর বাবা শর্ট ভিডিও করতে হবে, তুই ক্যামেরা ধরে নিবি। হ্যাঁ আমি না, ভালো হবে, বাবা সাথে তোরও ঘোরা হয়ে যাবে। আমি বড়ই হবই না, আমি 7 বছরই থাকবো। না 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 ওরে বাবা সে চাপেই দিল। বন্ধুরা সবাইকে দিয়ে তুই বসে পড়, না হলে একা একা খেতে হবে। না আমি আর মেয়ে একসাথে খাবো, এক থালায় মেখে দুজনে খাবো। ওই তো আমাদের শেষের দিকে হবা হবা করবে, তখন আমার দেরি হয় খেতে, পেয়ে যাবে। ওমা রাখবো, একটু দাঁড়াও। দেখো বন্ধুরা, এই গেঞ্জিটা দিয়েছে হচ্ছে আতশ কাকিমারা, খুব সুন্দর হয়েছে কালারটা। আতশ কাকিমা ওই হলো কালারটা খুব সুন্দর, ভালো লাগছে। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই বাড়ি চলে গেছে, আমরা দুই বোনে দেখো নাইটি পরে নিয়েছি। তো চলো সবাইকে গুড নাইট। কেমন আছো? বিয়ের পর প্রথম মাস না, এই কেমন আছে বলতে যাচ্ছিলাম। ইস চুল ভিজে তো, না না গাটা সব ভিজে তো। আমি গা মুছিনি তো, হরর হরর করে জল ঢাললাম, নাইটি পরে নিয়েছি ডাইরেক্ট। নাইটি তো ভিজে কি যাচ্ছে। যে আরাম লাগে না এটা, করিস একদিন। এখন এসির মধ্যে গেলে ঠান্ডা লাগবে না, এখনো এসির মধ্যেই আছিস। তুই আছিস, সেবা করবি আমার। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা টাটা।